বাজারে কি আনতে গিয়ে কি নিয়ে চলে আসলাম সেটাই দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বাজারে গিয়েছিলাম গরুর গোশত কেনার জন্য। সেখানে গিয়ে দেখি গরুর পা মোটা মোটা 4টা পা আমার কিন্তু খুবই পছন্দ হয়ে গেল। আমি নিয়ে চলে আসলাম। সবগুলি পা মা বের করে নিল। এখন এগুলি পরিষ্কার করার পালা। এখানে একটা নাইফ নিয়েছি আর ফুটান্ত গরম পানি নিয়েছি। ফুটান্ত গরম পানি একটু একটু করে পায়ের উপরে ঢেলে ঢেলে যতটুকু জায়গায় ঢালতে হবে ততটুকু জায়গায় নাইফ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। এটা খুবই ইজি ব্যাপার। সবগুলো পা কিন্তু চকচকে করে নেওয়া হয়ে গিয়েছে, এখন কেটে নিয়েছি। এইদিকে হাঁস, এটা পাতি হাঁস, পাতি হাঁসটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকে আমরা কি কি দিয়ে রুটি পিঠা খাওয়ার আয়োজন করেছি। আছে গরুর পায়া, হাঁসের গোশ, এখানে আছে গরুর গোশ। সবকিছু মিলিয়ে কিন্তু রুটি পিঠা খেতে অনেক মজা। এইদিকে আটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, রুটি পিঠা বানানো হচ্ছে। আর এইদিকে কিন্তু সবকিছু রান্না বান্না শেষ হয়ে গেল। গরুর গোশটা রান্না হয়ে গিয়েছে। এখন এই যে হাঁসের গোশ, সেটাও কিন্তু খুব ভালোভাবে সুন্দরভাবে রান্না হয়ে গেছে। দেখিলেই কিন্তু জিভে জল আসে, তাই না? খুবই মজা হয়েছে। আর সব থেকে স্পেশাল যেটা হচ্ছে সেটা হচ্ছে গরুর পায়া। এটাও কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। 3-4 আইটেম দিয়ে যদি রুটি পিঠা খাওয়া হয় তাহলে কিন্তু খুবই মজা লাগে। আজকের এই ছোট্ট একটি আয়োজন আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আমার মতো রুটি পিঠা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের মতো ছোট্ট একটা ব্লগ। আল্লাহ হাফেজ।